নমস্কার বন্ধুরা, আজ আমার এটা প্রথম ভিডিও। আমি আর আমার পিকু মিলে দুজন মিলে চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। সকালের আমার কাজ টাজ হয়ে গেছে, এখন আমরা দুজন একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। রুটি তরকারি হয়ে গেছে, রুটি তরকারি খাবো। তারপরে বাজারে গিয়ে বাজার করে এসে তোমাদের সাথে দেখাচ্ছি কি বাজার করেছি আর কি কি রান্না করতে চলেছি। চলো তাহলে এখন রান্না করবো। এটা কি তোমরা কেউ চেনো? এই শাকটার নাম হচ্ছে পিপুলি শাক। এটা বাড়িতে অনেকেই রান্না করলে তিতো লাগে। এটা আমি এমনভাবে রান্না করব যাতে একটু তিতো না লাগে। এই পাশে পিপু এসে জ্বালাতন করছে, ওকে দুটো শাক দিই। শাক দিয়েছি, চলে গেছে ও। তাহলে এই ভিডিওটা রেসিপিটা দেখার জন্য অবশ্যই পুরোটা দেখবে। আমি কিন্তু শাকের গুঁড়ার পাতাটা ফেলে দেব, আর আগার পাতাটা পুরোটাই নেব, আর ডাঁটাটা পুরোটাই নেব। আমার শাক কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা পাতলা পাতলা করে আমি কেটে নেব। আসো দেখো, চান করা দিয়ে চান করিয়ে দিয়ে তারপরে গা হাত পা ধুয়ে দিই। ঠিক করে দেবো, আমি স্নান করতে পারবো না। এই ঘরে আয়। শাকটা আর আলুটা ধুয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দেওয়ার পরে রাঁধুনি, এতে রাঁধুনি ফোড়নটাই ভালো লাগে। পরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়ে লঙ্কাটা আস্তেই দেবো, কারণ এটা অল্প চামচ ছেলের জন্য একটু তুলতে হবে, খেতে পারবে না। জলটা দিয়ে একটু নিয়ে চলে সেটা আমি ঢেকে রাখবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ব্যাস, আমার আলু দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দেবো। এবার শাকটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। একটু লবণ দিয়ে দিলাম।
আমার শাকটা হয়ে গেছে। এবার আমি একটু ছেলের জন্য তুলে রাখছি। তুলে রাখার পরে আমি লঙ্কাগুলো একটু গালিয়ে দেবো। গালিয়ে দিয়ে আমার তরকারিটা লাগিয়ে দেবো। আমার তরকারিটা কমপ্লিট। দুপুরের খাবার তৈরি, সয়াবিন আলুর তরকারি, নিরামিষ তরকারি। এই দুটো রেসিপি তোমাদেরকে দেখানো হয়নি, পরে নিশ্চয়ই দেখাবো। পিপুলি শাকের তরকারি, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। এখন আমি এটা খাবো। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই বন্ধুরা।